নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা সাইডে আমরা কাজ হাত দিয়েছি, তার কাজ করেছি, সেটাই আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আর নিচে যে 3 ফুট যে লাইনটা আছে, সেই লাইনটা হলো মিউনিসিপ্যালিটির লাইন, যেহেতু পৌরসভার লাইনটা জুড়বে। আর যেখানে যে গ্যাপ রয়েছে, এই কাজগুলো আপনাদের পরে দেখাবো। এইখানে যে রিজার্ভার আছে, রিজার্ভারের সঙ্গে এই কানেকশানগুলো হবে। পাশে রাস্তা আছে, রাস্তার থেকে ফেরুল করা আছে, ফেরুলের কানেকশান পৌরসভার লোক আসে কানেকশানগুলো দেবে। এইগুলো আপনাদের পরে দেখাবো। এই যে আমরা যে লাইনগুলো করলাম, কোনটা কিসের লাইন সেটা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর আমরা যে ধরনের কাজ করে থাকি, এরকম ধরনের পারলে আপনারাও কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এই যে নিচে যে আমরা 3 ফুট যে লাইনটা পুরো সোজা নিয়ে গেছি, স্ট্রেট নিয়ে গিয়ে পিছন সাইডে একটা কল করি, সেটাও আপনাদের দেখাবো। আর পাশ দিয়ে মাঝখানে যে লাইনটা এসছে, এটা উপর থেকে একটা কালেকশন এসছে ছাদের ট্যাঙ্কি থেকে, এইখানে একটা কল হবে, সেই কলের জন্য আমরা পয়েন্ট ছেড়েছি। আর পাশে যেটা রেখেছি উপরে যেটা, এটা 1 রিডিউসার করে ওপেন ওয়াল সাবমার্সাল পাম্প রিজার্ভারে বসবে, তার জন্য এখানে আমরা কানেকশন করেছি। আর প্রত্যেক পরস্পর আমরা সব 2.5 ফুট অন্তর অন্তর কিলাম ব্যবহার করেছি। আর লাইনগুলো অবশ্যই লেভেল করে মেরেছি, ওয়াটার লেভেল করে, নাহলে দেখতে পয়েন্টের দিকে তো দেখতে বাজে লাগবে। আর করার পরে আর উপর থেকে এইখানে আমরা 2টো দোয়াভাস দিয়েছি, দেখুন দোয়াভাস দিয়ে লাইনটা সোজা নিয়ে গেছি, নিয়ে গিয়ে এখানে 2টো এনআরভি ভাল্ব দিয়েছি, যেহেতু ওপেন সাবমার্সিবল পাম্প চাপবে আর সঙ্গে পাশে সাবমার্সিবল পাম্পের কানেকশান আছে। যেহেতু এখানে একটা সাবমার্সিবল পিছনে আছে, সেই সাবমার্সিবলের জন্য এখানে যে কানেকশান এনআরভি ভাল্ব দিয়েছি 2টো, এখানে 45 ডিগ্রি হাফ বেন্ড ব্যবহার করে, আর 2টো এমটিএ মেটাল এমটিএ দিয়ে আমরা কানেকশান করে দিয়েছি। করে এই কানেকশানটা পুরো ছাদে 3 তলায় চলে গেছে। আর পাশ দিয়ে লাইনটা নিচে থেকে নিয়েছি, নিচেও একটা এনআরভি ভাল্ব দিয়েছি, যাতে এখানে এসে বাধা খায়, বাধা খেয়ে জলটা উপরে গিয়ে এদিকে লক হয়ে যাবে, লক হওয়ার মাত্রে তখন জলটা উপরে উঠবে। ঠিক আছে, একটা লাইনেই করেছি, যেহেতু এক লাইনে হয়ে যায়। অনেকে কী করে এই লাইনটা 2টো করে, কিন্তু 2টো না করেই একটাই হয়ে যায়, কোনো ব্যাপার না, ইজিলি। আর এখানে আমরা পাস ওভার দিয়ে মিউনিসিপ্যালিটি লাইনটা সোজা নিয়ে গেছি। আর পাস ওভার যদি মিউনিসিপ্যালিটি লাইনে করতাম, এই কারণে প্রেশারটা কমে যেত, এই কারণে আমরা এখানে এলবো দিয়ে লাইনটা পুরো সোজা নিয়ে গেছি। সোজা নিয়ে গিয়ে এলবো, এখানে 2টো এলবো ব্যবহার করে, আর ওইখানটায় পয়েন্ট তুলে দিয়েছি, বাথরুমে একটাই কানেকশন হয়েছে। এই যে আমাদের 4 ইঞ্চি পাইপের মধ্যে সাবমার্সিবল পোতা আছে, সাবমার্সিবল কানেকশান নিচে থেকে নিয়ে লাইনটা সোজা আমরা স্ট্রেট তুলে দিয়েছি। আর অনেকে বলতে পারে কেন উপর থেকে নাওনি, উপর থেকে নিলে আমার উপরে এখানটায় আমার যে বাথরুমের যে কানেকশানগুলো আছে 4 ইঞ্চি পাউডের আউটলেটগুলো, ওর সঙ্গে কিলাম মারতে অসুবিধা হবে, এই কারণে আমরা নিচে থেকে শুয়ে নিয়ে গিয়ে এখানে 2টো এনআরভি এই ভাল্বগুলো ব্যবহার করেছি। দিয়ে পাস ওভার দিয়ে লাইনটা পুরো স্ট্রেট সোজা উঠে যাবে, কার্নিশ কেটে ছাদের যে স্প্রিংগুলো আছে স্প্রিংগুলো কেটে উপরে চলে যাবে। আর উপর থেকে ছাদের থেকে কার্নিশ ফুটে উপরে 2তলা লাইন আলাদা।